আমি বসে এমন সময় আমার পেছনে কিছু একটার আওয়াজ পেয়ে ঘুরে তাকালাম। পেছনে ঘুরে তাকিয়ে দেখলাম রূপার বাবা ও তার পেছনে দুজন জিন দাঁড়িয়ে আছে। আমি ওনাকে দেখে সালাম দিয়ে উঠে দাঁড়ালাম। তখন রূপার বাবা ওনার পেছনে থাকা জিন দুটোকে বললেন, তোমরা চলে যাও। রূপার বাবার কথায় ওই জিন দুটো চলে যাওয়ায় উনি আমাকে উদ্দেশ্য করে বললেন, কেমন আছো? ওনার কথা জবাবে আমি বললাম, আমি আলহামদুলিল্লাহ ভালো। আপনি অনেকদিন পর আসলেন, আপনাকে অনেকবার স্মরণ করেছে, আসেননি। আপনি কি রূপার কোনো খোঁজ পেয়েছেন? রূপা কেমন আছে, কোথায় আছে? আমার কথায় রূপার বাবা বললেন, তুমি হয়তো শোনোনি, রূপা অনেক আগে মারা গেছে। ওনার কথায় আমি হাউমাউ করে কান্না করতে লাগলাম। আমার এরকম কান্না দেখে রূপার বাবা বললেন, কেঁদো না, আমার কথা শোনো, চুপ করো, রূপা মারা যায়নি। আমি তোমাকে পরীক্ষা করার জন্য কথাটা বললাম, শোনো আমি বলছি। ওনার কথায় কান্না থামিয়ে বললাম, রূপা বেঁচে আছে? সত্যি কেউ বেঁচে আছে? আমার কথায় রূপার বাবা বললেন, হ্যাঁ, রূপা বেঁচে আছে, আর অনেক আগে থেকে রূপা আমার কাছে আছে। ওনার কথায় অবাক হয়ে বললাম, অনেক আগে থেকে আছে মানে কি? আমি তো কিছু বুঝছি না। আমার কথায় রূপার বাবা বললেন, শোনো, তোমার বাবা যে রূপাকে তোমার সাথে বিয়ে দিবেন এটা আমি বুঝতে পারছিলাম। তোমার বাবা মনে করতেন রূপা বেঁচে থাকলে তুমি ওকে ছাড়া কাউকে বিয়ে করবে না। তাই তোমার বাবা একজন কবিরাজের কাছে যান, আর কবিরাজকে টাকা দিয়ে রূপাকে বন্দি করতে বলে। তোমার বাবার টাকা খেয়ে কবিরাজ রূপাকে বন্দি করতে গেলে আমি আসি সেখানে, আর কবিরাজকে আঘাত করে আহত করে রূপাকে নিয়ে আমার প্রাসাদে যাই। আমি রূপাকে নিয়ে আমার প্রাসাদে যাবার পর রূপার উপর এমন মায়া জাদু করি যার ফলে রূপা তোমাকে বা তোমার পরিবারকে দেখা দিতে পারে না। আমার আঘাতে ওই দিন কবিরাজ অসুস্থ হয়ে মারা যায়। নিশাদ, তোমার বাবার ব্যবহার দেখে আমিও চাইতাম না তোমার সাথে রূপার বিয়ে হোক। তাই রূপাকে আমার কাছে রেখেও মাঝে মধ্যে তোমাদের বাড়িতে যেতাম। তোমার বাবাকে বলতাম, রূপা কোথায়, ওকে ফিরিয়ে দিন। তোমার বাবা মনে করতো রূপা কবিরাজের কাছে বন্দি, কিন্তু রূপা যে আমার কাছে এটা তোমার বাবা জানতেন না। ওই ঘটনার পর আমি চাইনি রূপা তোমার সাথে দেখা করুক, তোমার সাথে রূপার বিয়ে হোক, কিন্তু রূপার প্রতি তোমার ভালোবাসা দেখে আমি আর চুপ থাকতে পারলাম না। তুমি 2টা মাস সবসময় রূপার জন্য অপেক্ষা করেছ, ওর জন্য কান্নাকাটি করেছ। তোমার এই ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে তোমার ভালোবাসাকে তোমার কাছে ফিরিয়ে দিলাম। এই বলে রূপার বাবা বাতাসে মিশে জানার সেখানে আসেন রূপা আশায় দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরি। রূপা আমাকে জড়িয়ে ধরে এবং কান্না করতে থাকে। আমিও কান্না করতে থাকি। কান্না করতে করতে রূপাকে বলি, রূপা তুমি আসছো? আমার কথায় রূপা বলে, হ্যাঁ, আমি তোমার কাছে ফিরে আসছি, আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না। রূপা ও আমি একে অপরকে ফিরে পেয়ে কথা বলছে এমন সময় মা বাবা আসে সেখানে। মা বাবা আসায় আমি রূপার সামনে গিয়ে দাঁড়াই। এমন সময় বাবা বলেন, বাবা নিশা, ভয় পাস নে, আমি রূপার কিছু করব না। আমি তো আমার ভুল বুঝতে পারছি, তাই না? আমি মন থেকে তোদের মেনে নিয়েছি। আমি রূপার বাবাকে বলে তোদের বিয়ে দেব। বাবার কথায় আমিও রূপা খুশি হয়ে আমাদের বাড়িতে চলে যাই। এই ঘটনা 2 দিন পর আমার বাবা রূপার বাবার সাথে কথা বলে আর আমারও রূপার বিয়ে দেন। একটা অপূর্ণ ভালোবাসা শেষমেশ এসে পূর্ণতা পায়। প্রিয় লিসেনার, গল্পটি কেমন লাগলো? গল্পটি এখানে শেষ করলাম। কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাদের অনেক উৎসাহিত করে। আমি নতুন গল্প নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।